টিএফআই ইজ এ কনসেপ্ট। 2005 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পত্র বলে টিএফআই একটা টিম গঠিত হয়েছে। টিএফআই ইজ নট এ পার্টিকুলার প্লেস, এটা কোনো সুনির্দিষ্ট স্থান নয়, এবং বিভিন্ন এজেন্সি মিলে একটা টিম হয়েছে। সের মধ্যে সিআইডি আছে, এসবি আছে, সম্ভবত ডিজিএফআইও আছে। সেইখানে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু সাচিবিক দায়িত্ব পালন করার জন্য, সেক্রেটারিয়াল টাস্ক। এন্ড দেয়ারফর টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি। এটাও আমার কথা। আয়নাগর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। আয়নাগর নামের শব্দটার সাথে আমি র্যাবের 7 জন অফিসারের, ডিফেন্ডিং অফিসার, ডিফেন্স লয়ার, আমার মেজ বাবাই 3 জনের ডিফেন্স লয়ার, আমরা 2 জনই এখানে উপস্থিত আছি। টিএফআই আবারও বলছি ইজ এ কনসেপ্ট, ইজ নট এ প্লেস, এবং র্যাব ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্যাট। র্যাব ওয়াজ অনলি রেসপন্সিবল ফর গিভিং সেক্রেটারিয়াল জব। আমি মনে করি এই সাংবাদিক ভাই বোনদের এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এন্ড দেয়ারফর যে শব্দটি বলা হয়েছে আয়নাগর ইজ নট কারেক্ট। আর্টিকেল 33 এর কথা বলেছে। আর্টিকেল 33 কি একজন গুড সিটিজেন এটা জানার জন্য লয়ার হইতে হবে না, প্লিজ, আপনারা সবাই জানেন। কোন সাংবাদিককে আমি দেখেছি আমার থেকে তো ভালো জানে। আর্টিকেল 33 তে বলা হয়েছে যে অ্যাকিউজ যখন অ্যারেস্ট করাবে টু বি প্রডিউসড উইদিন 24 আওয়ার্স। আমার কাছে যে ফর্মাল চার্জশিট গুলো এসছে আমি যখনই দেখেছি কাগজপত্রের মাধ্যমে সবগুলা 24 আওয়ার্সের মধ্যে ল এনফোর্সিং এজেন্সি অথবা কোর্টে চালান দেওয়া হয়েছে। তারপরে আরেকটি কথা, মাননীয় চিফ প্রসিকিউটর, তিনি জ্ঞানে গরিমায় অভিজ্ঞতায় সম্মানের দিক দিয়ে স্ট্যাটাস আমার অনেক উপরে, কিন্তু তিনি বলেছে টর্চার সেল, যেটা নির্মম টর্চার সেল, যেখানে নির্মম টর্চার করা হয়েছে, শব্দটির প্রতি আমি আপত্তি জানাই এই জন্য, এবং আমি আমার বক্তব্য যা দ্বারা আমি ট্রাইব্যুনালে দিব, তারা থিওরি অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্স একটা কথা আছে, প্রমাণ না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্দোষ। তিনি কিভাবে বলেছে আমি জানি না যে নির্মম টর্চার করা হয়েছে। ইট ইজ সাবজেক্ট টু প্রুফ বাই দি অনারেবল কোর্ট।